জামায়াতের একজন নেতা বক্তব্য রেখেছেন, আমি তার বক্তব্য শুনেছি, তাকে ধন্যবাদ। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে এই দলটি একদিকে ৩০০ আসনে নমিনেশন দিয়ে ফেলেছে, ওই জামাত নেতা স্বীকার করে গেছেন, এই আসনেও দিয়েছেন। আর একদিকে তারা পিয়ারের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। দ্বিচারিতা কোথায় দেখেন? যদি পিয়ারের জন্য আন্দোলন করেন তাহলে নমিনেশন দিলেন কেন? পিয়ারের তো কোনো প্রার্থী নেই, নমিনেশনটা কেন দিলেন? পিয়ারে তো একজন প্রার্থীও থাকবে না, শুধু দল থাকবে, মার্কা থাকবে। জাতির সামনে এই ধরনের প্রতারণা বন্ধ করুন। জাতি এই ধরনের প্রতারণা দেখতে চায় না। আজকে তারা ধর্মের নামে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বলছে, আমাদের এই মার্কায় ভোট দিন, আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে শুনি যে বাড়ি বাড়ি গিয়ে সরল সহজ মা বোনদের বলে, আমাদেরকে ভোট দিন, নইলে আপনার মৃত্যুর পরে জানাজাটা পড়বে কে? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি। কত বড় প্রতারণা! আরে আপনার দলে কয়জন আলেম ওলামা আছে? বিএনপির সাথে জাতির দেশের 90% আলেম ওলামা আছে। 5% বা 7% আলেম ওলামা নিয়ে আপনি বড়াই করেন যে আপনি মারা গেলে জানাজা পড়বে কে? আমরা যারা বিএনপি করি, আমরা তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী নিজেরাও তো জানাজা পড়তে পারে, কারণ আমরা মুসলমান, আমরা ইসলামের সমস্ত কিছু রক্ত করে ফেলেছি, তাই না? সেখানে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য নিয়ে যাচ্ছে। অনেক আমাদের সরল সহজ মা বোনেরা বিশ্বাস করে ফেলে যে কি জানি তাই তো বোধ হয়। আপনাদেরকে সচেতন হতে হবে।